হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ছোট একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটার মেন করার কারণ হচ্ছে কি, আমাদের ফোন ঠিক করতে যাওয়া লাগবে গাইবান্ধায়। তো গাইবান্ধায় যেহেতু যাবোই, ভাবলাম একটু ভিডিও করে নেই। গাইবান্ধার যাওয়ার মেন কারণ আমাদের এই যে এই ফোন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ফোনের ডিসপ্লে পুরোটাই গেছে। এই ফোনটা ঠিক করার মূলত কারণ হচ্ছে কি, এই ফোনটা দিয়ে আমরা আমাদের কন্টেন্ট ক্রিয়েটর লাইফের শুরু থেকে আমরা ভিডিও এডিট করে যাই এবং এত ভিডিও আছে এই ফোন দিয়ে সবকিছু করা হয়। এই ফোনটা অনেকদিন হলো ডিসপ্লে নাই পড়ে আছে, তাই আমরা ভাবলাম আজকে যাই ঠিক করে আনি। আমাদের এলাকায় আজকে ওয়েদারটা ভালো না, আপনারা দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টি হয়েছে আমাদের এলাকায় আজকে এবং রাস্তায় অনেক কাদা। তো আমরা দুই ভাই মিলে এখন যাবো গাইবান্ধায়। তো আমার সাথে দেখছেন রুদ্র, আমার সাথে রুদ্র আছে, আর রুদ্র সহকারে গাইবান্ধা যাবো। আপনাদের সাথে গাইবান্ধাতে দেখা হবে। কত কষ্ট করছে আমাদের যখন থেকে ভিডিও বানাই তখন থেকে আমরা এই ফোন থেকে এডিট করি। ভিডিওতে অনেক কাজ আছে আমাদের ভিডিওতে, তবে এই ফোন না থাকে আমাদের অনেক মন খারাপ হয়েছে। তবে গাইড দেখলে পেতাম যে এই ফোন ঠিক করলে আমাদের অনেক সুবিধা হবে। ভিডিও এডিট করার জন্য পাঠাতে হবে এবং দেখি সিএনজি বা তিন যাবো না পাইতে অর্ডার যাবো, যেটা সুবিধা হয় কি ওটাতে যাবো। তো আমরা দুঃখিতে পৌঁছালাম। পৌঁছার পর আমরা চিন্তা ভাবনা করতেছি যে গাড়িতে যাব, মানে সিএনজিতে যাবো না অটোতে যাবো। অনেকক্ষণ ভাবনার পর ভাবলাম যে সিএনজিতে যাই, কারণ সিএনজি তো খুব তাড়াতাড়ি পৌঁছব গাইবান্ধায়। তো আমরা এখন সিএনজিতে যাইতেছি। আপনারা দেখেছেন রাস্তার খুব সুন্দর একটা ভিউ। তো এই ভিউয়ের মাঝখানে আমি মন খারাপ করে বসে আছি আর কি। তো গাইছে আমরা অবশেষে গাইবান্ধায় পৌঁছে গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা গাইবান্ধায় পৌঁছে গেছি। তো এখন অটো থেকে নামার পালা, সামনে অটোটা দাঁড়াবে, তারপর নামবো। রুদ্র ঠিক আছে, ভাড়া কত? ভাড়া কত? 40 টাকা। 35 করি না 40 টাকা ভাই কর। মনে কর আমার খুশি নাই দে করে নেই চলা, আমার খুশি নাই রে, তো দে নেই চলা। ফাইনালি আমরা পৌঁছে গেলাম গাইবান্ধায়। আমরা এখন পুরাতন ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাইবান্ধা পুরাতন ব্রিজ। আমরা এখন এখান থেকে ডিরেক্ট যাবো সঞ্চমিকারের দোকানে। অতএব গাইবান্ধায় পৌর পার্কের সাথে সঞ্চমিকারের দোকান। আপনার সাথে ডিরেক্ট দেখা হবে সঞ্চমিকারের দোকানে। রুদ্র, আমাদের গাইবান্ধায় পৌঁছলাম, অনুভূতিটা কেমন? আমার প্রায় 1 মাস থেকে গাইবান্ধা আসি না, তাই ভাবলাম এই সুযোগ পাচ্ছি, ফোন ঠিক করতেছি, আমার গাইবান্ধাটা ঘুরে আসি। আর আজকে দেখি বালাসি যেতে পারি। বালাসি অনেকদিন থেকে দেখা না, শুনলাম পানি হয়েছে, যাই বালাসিতে ঘুরে আসি। আর আজকে সন্দেশ খাওয়ার ইচ্ছা আছে, সন্দেশ খাবো আমি না। ছেলেদের না খেলে অবশ্যই খাওয়া যায়। আমাদের এখানকার রাস্তা পার হওয়া লাগবে, তো শহর মানে তো জ্যাম, শহরের দিকে জ্যাম হবে না, অনেক জ্যাম ডানবাম দেখে আমাদেরকে পার হওয়া লাগে। আমরা এখন ইতিমধ্যে রয়েছে হচ্ছে গাইবান্ধার পশ্চিম দিকে। অতএব এটা হচ্ছে গাইবান্ধা ফরকানি মাদ্রাসা, আপনাদের ডান সাইডে। দিলাম সময় লাগবে, সেই কারণে আমি বসে আছি। কতক্ষণ সময় লাগে জানি না। অনেক অনেক স্টুডেন্ট কাজ করতেছে যে কতক্ষণ কোন হাতে পাবো, শিখবো, দেখি কতক্ষণ লাগে। কিছুক্ষণ ঘুরে দেখি, তারপর কাজগুলো যাবো। অনেক সত্যি আমাকে কিন্তু দেখা হচ্ছে যেমন আমরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের ফোন। আমরা পার্কে আছেন, কিছু ফটোশুট করবো। ফটোশুট করার পর আমরা এখন ডিরেক্ট যাবো
পাড়ার উদ্দেশ্যে যে আপনারা দেখতেছেন এটা হচ্ছে গাইবান্ধা পার্ক। তো আমরা কিছু ফটোশুট করার পর রুদ্র সহকারে অনেক ফটোশুট করবো। রুদ্র, তো আপনার ফোনটা দিয়ে আমাকে একটা ফটোশুট করে দাও। তো ফটোশুট করার পর আমরা কিছু ঘোরাঘুরি করে কিছু খাওয়া দেওয়া সেরে চলে যাবো বারাসে। আমরা প্রায় অনেকগুলো ফটোশুট করলাম। এখন ফটোশুট করার পর কিছু ভালো লাগতেছে না, তো ভাবলাম কিছু করি। এখন ভাবছি রুদ্র এখন আমাদের ফটোশুট করে দিয়েছে, আমাদের ক্যামেরাম্যান। আপনারা দেখতে পাচ্ছেন রুদ্র আজকে আমাদের ক্যামেরাম্যান হয়ে গেছে। রুদ্র গ্রামে পুরো পার্কে আসে একটা হঠাৎ করে আসলাম, আমরা তো জানি না আজকে গ্রামে পুরো সবাই মেলা। তখন মেলাটা দেখে আমরা অনুমতি দেখি। আমি পকেটে নাই টাকা। আরে জোরে বল, ভজতে না। মানে আগে যদি জানতাম যে মেলা তাহলে হাতে টাকা আনতাম, এখন দেখি মেলা অনেক কিছু কিনতে ইচ্ছে করতেছে কিন্তু হাতে তো টাকা নাই। দেখি বাসা থেকে টাকা চাই, দেখি যদি টাকা পাওয়া যায়। তো আমাদের আমরা অনেকক্ষণ এখানে আসি, তো আমাদের আরেকটা লোক আসবে। সেই লোকটা প্রায় 50 লোক দূর। ও আসলে আমার ডিরেক্ট চলে যাবো বালাসি। আর বেশিক্ষণ পার্কে দেরি করবো না। ঘোরাঘুরির মতন এখানে আমার ঘোরার মতন বেশি কিছু নাই, সাধারণ অল্প কিছু। তো এই সাইডটাতে মেলা চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন সেটাতে মেলা চলতেছে। তো আমরা কিছুক্ষণ মেলাতে ঘুরি আর ডিরেক্ট চলে যাবো বালাসি। এবার আমরা এখন ঠিক আছে কেমন একটু ঘুরে আসি। আমরা রাতে একটু অসাধারণ ভিতর দেখে আছেন। আমরা ফাইনালি দীর্ঘ 5 মিনিট হাঁটার পরে আমরা স্টেশনে পৌঁছে গেলাম। তো ট্রেনের স্টেশন থেকে আপনারা ট্রেনটার পর আমরা এখান থেকে একটু ঘোরাঘুরি করবো। ঘোরাঘুরি কিছুক্ষণ করার পর নিয়ে এখান থেকে চলে যাবো ঠিক আছে। এই যে রেল স্টেশন, গাইবান্ধা রেল স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন। এটা বর্তমানে এখানে একটা ট্রেনও নাই। কিছুক্ষণ আমরা থাকবো, তারপর ট্রেন দেখবো, তারপর চলে যাবো ডিরেক্ট বারাসির দিকে রওনা দেবো। তো আমরা অনেকক্ষণ রেল স্টেশনে ঘোরাঘুরি করলাম, আমার রেল স্টেশনে ভালো লাগছে না। এখন আমাদের মনে একটা বাবু প্রায় গ্রামে পৌঁছে গেছে, আমাদেরকে ফোন দিয়েছিল ওর দেখা করবো। চলেন ওর দেখা করি। আমরা আমাদের ইতিমধ্যে গাইবান্ধা মডেল মসজিদের ভিতরে আমরা অনেকক্ষণ ধরে যাত্রা করতেছি, যাত্রা খুঁজে পাচ্ছি না। এখন খুঁজে কিছুক্ষণ খুঁজতে গেছি যাত্রা কোথায়, তারপর দেখা করবো প্রচুর ব্যাপারে যে পিঠাপানা খুঁজে পাচ্ছি না। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর আমরা উজুখানা পাইছি। এটা হচ্ছে মডেল মসজিদের উজুখানা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের করবো কোন যাত্রাটা আল্লাহ তলায় আমাদের মডেল মসজিদের নিচতলা এখানে গ্যারেজ, এখানে গাড়ি ওনারা গাড়ি রাখে এখানে। তো খুঁজি তারপর আপনাদের সাথে কন্ট্যাক্ট করি। আমি অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর গাইবান্ধা মডেল মসজিদে যাত্রাটা পাইছি। তো অবশ্যই পিছাটা ছাড়া নিলাম। তো আমরা এখন গাইবান্ধা মডেল মসজিদের উত্তর সাইডে আছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাইবান্ধা মডেল মসজিদের উত্তর সাইড, অনেক সুন্দর। যাই হোক হাসিনা কি করতে না করতে সেটা জানি না, কিন্তু কয়েকটা সরকারি মসজিদ বানাইছে অনেক সুন্দর। তো আমরা গাইবান্ধা মডেল মসজিদের সাইডে আছি। এখন উপরে যাবো, আপনাদেরকে ভেতরটা দেখাবো কত সুন্দর। এই যে সিঁড়ি বেয়ে ওঠা লাগে, কারণ যেহেতু নিচতলা হচ্ছে গিয়ে গ্যারেজ, উপরতলা মসজিদ। এই যে এটা হচ্ছে গাইবান্ধা মডেল মসজিদ, আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে প্রচুর পরিশ্রম, অনেকক্ষণ থেকে হাঁটতেছে, অনেকক্ষণ হাঁটার পর পৌঁছে গেলাম। যাই ভাবছিলাম আপনাদেরকে একটু ভেতরটা ঘুরে দেখাবো, কিন্তু দেওয়া সম্ভব হলো না, কারণ এখন না আমাদের সময়। এটা এখন 1টা বাজে, সবাই এখন আমার ছবি তো ভেতর দেখাতে পারলাম না, দুঃখিত। তো আমাদের কাকু উরুপে সৌরভ আমাদের মাঝে এখন উপস্থিত হচ্ছে, ওকে দেখা করে দেখালো। কাকু এই বেটা আসলে দেখুন এলো কে তোর মেয়ে এতদিন আমার 2 ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি, এতক্ষণ গেছে। হ্যাঁ এখন কোনো কথা না বলে ডিরেক্ট আমাদের কাকু আচ্ছা তো দেখে বলো আমার গার্লফ্রেন্ড কেন ওয়েট করতেছিল, তো দেখা করতে একটু দেরি হয়ে গেছে। সব তো সেই এর জন্য আমাদের ছিল 2 ঘন্টা, 2 ঘন্টা আপনাদের সাথে ডিরেক্ট দেখাবে। আমরা অবশ্যই বালাসি পৌঁছে গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন বালাসির নদী। ভ্রমণ করবো, এই লোকের চলবো এখানে, ওই মাথা নিতে আমাদেরকে নামে দেবে। আমরা আমাদের নৌকা খুঁজে পেয়েছি, আমরা এখন ডিরেক্ট নৌকায় উঠবো। এই যে এটা হচ্ছে আমাদের নৌকা।
নৌকে উঠে তীরে ওই কানিতে তো ঘুরে দিয়ে আসবে 50 টাকা। তো আপনারা নৌকে উঠি ভাই আমার নৌকা প্রায় মাছ কাটতে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কুয়ার সাথে শুধু পানি আর পানি। ঢেউ ভাই অসাধারণ ঢেউ, অসাধারণ ঢেউ। সামনের চটটা ওই যে দেখা যাচ্ছে, সামনের চটটা ওইখান থেকে আমাকে নামে দিবে আবার আপনার আমাদের কাকু আমাদের সৌরভ কাকু এখানে আপনাদের আমাদের সৌরভ কাকু। রুদ্র ফিলিংসটা কেমন? গাছ সত্যি কথা বলতে রুদ্র একটু ভয় পাচ্ছিছে তো অনেকটাই ভয় আছে, ভয় পাওয়া এত পানি এত পানির মাঝে আমরা যে আছি এখানে ভয়ের মাথায় কখন থেকে যায় আল্লাহ তালা বলতে পারি। সাইডে আমার সাইডে একটা লোক যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে নৌকাটা দেখতে অসাধারণ অসাধারণ নৌকা। প্রচুর বাতাসটা প্রচুর ঠান্ডা লাগছে। তো আপনারা ভিডিও উপভোগ করেন। এখন খুব সহজে অল্প পয়সায় আমাদের পাহাড় যাবো। আপনারা দেখবেন আমরা প্রায় কিনারার কাছাকাছি চলে গেছি। আপনার আমি একটু অবাক হয়ে গেলাম, ওই পাহাড়টা বানাচ্ছিল আর ওই পাহাড়টা থেকে ভারতের পাহাড়। তো আমরা জানতে পারবো না, লাভ নাই। ভারতে যেহেতু পাহাড় ভিডিও দিবে না, তো দূর থেকে দেখে আমরা নতুন দিয়ে দেখা যায় চলো। প্রায় কিনারার কাছাকাছি আছি, এইটা হচ্ছে কিনারা। ওই যে ওইখানটা থেকে আমরা ঘুরে আসলাম, ওইখানটা ওইটার থেকে বালাসের মেন আমরা এই জায়গাটায়। তো দেখতে পাচ্ছেন এই জায়গাতে লোকরা থামবে। চলে গেছে আপনার এখন নামি প্রায় একদম উঠে গেছে। দেখতে পাচ্ছি ওই যে ওই কিনারা আমরা পৌঁছে গেছিলাম সেই কিনারায়। তো আমরা ধাক্কা খাবে, ধাকিটা সামনে দিতে পারি না পারি এটাও জানি না আমি। দেখতে পাচ্ছেন আপনারা শহরের মাঝখানে ওই যে কয়েকটা বাড়ি দেখা যাচ্ছে। যে কিনারা কিছুক্ষণ চলে যাবো ওই মাথায়। তো আমরা কিছুক্ষণ ঘুরি। রুদ্র লোকে জানিটা কেমন ছিল? খুব ভালো লাগলো। আরে আমি প্রায় 1 বছর পর এই হিসেবে আরো যাইলাম। আর একদিন রাজায় এসেছিলাম, খুব মজা হয়েছিল, তুলে এসেছিলাম। আর সেই সুন্দর একটা ভিউ। হ্যাঁ ভাই আছে তুলবেন নাকি? দেখো লোক আসলে অনুভূতিটা কেমন? আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিনারা অনেকটা ঘটন দিচ্ছে, কমাতে ভেঙে যায় কিনারায়। এখানে ঘুরতে আসে আপনারা কিনারা না যাওয়াটা অনেক ভালো হবে, কারণ কমাতে ভেঙে যায় বলা যায় না। এখন করে গেলে ব্রেক উপরে মাথার উপরে ওই যে অপরূপ জলের মাঝখানে আমরা আসতে ডিরেক্ট ইন্ডিয়ার পাহাড় দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ইন্ডিয়ার পাহাড় ক্যামেরায় অত সুন্দর দেখা যাচ্ছে না। আমরা এখানে আমার সাথে যে দুই ভাই আমরা এই দ্বীপের মাঝখানে কিছু ঘোরাঘুরি করি, ফটোশুট করি, তারপর ডিরেক্ট চলে যাবো মাত্র।
চলো কিছু ফটো করি, কি গল্প টল্প করি, একটু বেড়াই, এই তো আর কি। চলো বুঝতে পারছে তো আপনাদেরকে নজরে প্রতিদিন নজরে বলতে পারছি না, প্রায় পাহাড়ে আছে ওই তো প্রায় ওই জায়গাটা একটা পাহাড় দেখা যাচ্ছে, আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। আসলে বাস্তবে যতটা সুন্দর আপনারা দেখতে পাবেন না, আমার কাছে দেখলে আসলে সুবিধা পাবেন। প্রায় আমরা গায়কদের বাড়াচ্ছি থেকে আমরা পাহাড় দেখতে পাচ্ছি, আপনারা বিশ্বাস করতে পারবেন না। ওই যে সুদা দেখা যাচ্ছে পাহাড়টা গাইস, এই যে সুদা, এই সুদায় আপনার সামনাসামনি দেখলে বিশ্বাস করতে পারছেন না। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে এটা তো চর, এই যে চর হচ্ছে, এই জায়গাটা চর, অথবা কিছুদিন পর পানি হয়ে এই চরগুলো ডুবে যাবে, পুরো চরটাই ডুবে যাবে কিছুদিন পর পানি হওয়ার পর। আর চলো আমরা দ্বীপের মাঝে হাঁটতে হাঁটতে হঠাৎ করে আমাদের চোখের নজরে একটা দ্বীপ পড়লো আর কি। দ্বীপ আপনারা দেখতে পাচ্ছেন কয়ের দিক দিয়ে দ্বীপ, তো মাঝখানে একটা ছোটখাটো একটা পুকুর, পুকুরে মানে দেখতে পাচ্ছেন অনেক ফ্রেশ। তো আমাদের এখন প্রশ্ন করতে প্রচুর ইচ্ছা করতেছে, কিন্তু করার কিছু নাই, সাথে কাপড় চোখ নিয়েছি, তেমন একটা প্ল্যান ছিল না, হঠাৎ করে আসা। পুকুরটা দেখছি একটা পুকুর, পুকুর করার খুব শুরু করতে পারবো কি আর কি করা। চলো গাইজ, ইতিমধ্যে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, গেলাম সময় দিয়েছিলাম মাত্র 15 মিনিট, আমরা 15 মিনিট এরও বেশি ঘুরে ফেলাছি, প্রায় 25 মিনিটের মতো ঘুরে ফেলাছি। তো লোকেরা আমাদেরকে ডাকতেছে, আমরা লোকেতে উঠবো, ফোনে তো চার্জ নাই, ভিডিও করার মতো না, তোমার বেশিক্ষণ ভিডিও করবো না, লোক আসলে প্রচুর একটা উপকার যাবে। তো আপনার সেটা একবারে দ্বীপে দেখে নেন, এই যে দ্বীপ মাঝখানটা, ওইখানে লোক আছে অনেক ক্লান্ত, আমি একাই হাঁটতে হাঁটতে বেরোলাম, দেখি মাঝখান থেকে সাইড বেরোলাম ঘুরিয়ে যায় লোক। সরি, মনে হচ্ছে আজকে আর ভিডিও কন্টিনিউ করতে পারবো না, কারণ ফলে চার্জ খুব কম, মাত্র 12 পাচ্ছে। দেখি কতটুকু ভিডিও কন্টিনিউ করতে পারি, অতটুকু করিয়া ডিরেক্ট ভিডিও অফ করে দেবো। গাইজ আমরা বালাসি শয়তানি করবো না, তো সেখানে হয় না, এখন কিনারা ফাট দিচ্ছে, তো আমরা 3 জনে ফেলে দেবো। কাকু তো গাইজ আমরা 3 শয়তানি মিলে একটা কিনারা ফেলে দিলাম, আমাদের সামনে 8টা কিনারা আছে দেখতে পাচ্ছেন, এটা আমরা ফেলে দেবো। নে কাকু মাদারি জোরে আমরা শয়তানি করলাম কিছুক্ষণ, 8টা দিলাম, এখন আমাদের রুদ্র এখন নিচে অবশ্যই পরে গেলে ভালো, থাকলে লস, ওই থাকবে ওই মানে লাইভে লস। চলো তাহলে ডিরেক্ট লোক হয়ে যাবি এখন। গাইজ আমাদের বিদায় নেওয়ার সময় এত সুন্দর দ্বীপ থেকে আমরা এখন বিদায় নেবো, কাটিতে অনেকক্ষণ ঘোরাঘুরি হয়ে গেছে। আমরা কিনারায় পৌঁছলাম, এটা হচ্ছে কিনারা। তো আমরা এখন কোথাও দাঁড়াবো না, ফিরে চলে যাবো বাসায়। অনেকখানি ঘোরাঘুরি করলাম, এটা হচ্ছে গিয়ে বালাসির কিনারা, জায়গায় এটা মূলত বানাচ্ছিল বাস স্থান। এই জায়গায় বালাসি নদীর তল দিয়ে রাস্তা হওয়ার কথা ছিল, তো পরে কোনো কারণে ক্যান্সেল করতে পারে, গাড়ি না নিয়ে অন্য বিষয়ে পুরীর থেকে বালাসির বাস স্থান অনেক সুন্দর ছিল এক সময়, বর্তমানে ঘাস হয়ে অনেক খারাপ হয়েছে। তো আর আমরা ভিডিও করবো না, ডিরেক্ট দেখা হবে আপনাদের বাসা।